নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একদম দোকানের মতো আলুর চপ তৈরি করে দেখাবো। আলুর চপ বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতো আলু নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাগছে অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর লাগছে অল্প একটু সরষের তেল, আর ভাজার জন্য নেব সাদা তেল। আর নিয়েছি এখানে বেসন এখানে 1 কাপের মতো আছে। আর লাগছে অল্প একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর লাগছে চিনেবাদাম আর 3টে শুকনো লঙ্কা। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। আর রসুনটাও আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে অল্প একটু খাবার সোডা আর অল্প একটু কসুরি মেথি। প্রথমেই আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো নুন, ছোটো চামচের 1 চামচ নুন। আর এখানে 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো আছে। আর দিয়ে দেবো এই 1 চিমটে মতো খাবার সোডা। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চপের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকে বেশি পাতলাও হবে না আর মোটাও হবে না। ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আর এদিকে আলুটা আমি হাত দিয়ে একটু মেখে নেব। আলুতে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে কোনো অসুবিধে নেই। আলুটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপরে আলুটাকেও আমি এক সাইডে রেখে দেবো। আর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো 2 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো চিনেবাদাম আর শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে চিনেবাদাম আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা রসুন। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে চপটা তৈরি করছি। তোমরা যদি নিরামিষ খাও তাহলে পেঁয়াজ রসুনটা দেবে না। আর দিয়ে দিলাম গ্রেট করা আদাটা। খুব ভালো করে আদা পেঁয়াজ রসুন কষিয়ে নেব। চপে সবসময় যদি এরকম পেঁয়াজ রসুন গ্রেট করে দেওয়া যায় তাহলে চপটা খেতে বেশি ভালো হয়। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে 1/2 চামচ আছে। দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও 1/2 চামচ। দিয়ে দেবো 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
আর দিয়ে দেবো এখানে লঙ্কা কুচোনো, এখানে 3টে লঙ্কা কুচোনো আছে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। মশলাটা দিয়েও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মেখে রাখা আলুটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি এই ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। মশলাটার সাথে খুব ভালোটাকে আলুটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিনেবাদাম আর শুকনো লঙ্কাটা যে আমি রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আমি একটু হাতে করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি চপের আলুটা তৈরি করা হয় তাহলে কিন্তু একদম দোকানের মতন খেতে টেস্ট হয়। চপের পুরটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপরে আমি হাতের তালুতে করে এভাবে চ্যাপটা করে নেব। এভাবে হালকা হাতে আমি চপগুলোকে চ্যাপটা করে নেব। সমস্ত চপগুলো গড়া হয়ে গেছে। এরপরে আমি এই বেসনের ব্যাটারে ডুবিয়ে দেব। এভাবে একটা করে চপ ডোবাবো আর আমি কড়াইতে ছাড়বো। গ্যাসে আমি আগের থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এক এক করে চপগুলোকে ছেড়ে দেব। এভাবে একটা করে চপ আমি বেসনে ডোবাবো আর ছাড়বো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 4টে চপ দিয়ে দিলাম। এভাবে খুন্তি দিয়ে একটু তেলটা ছিটিয়ে দেবো চপের গায়ে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দেবো। চপগুলো উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব।